অপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে গিয়ে কক্সবাজারে ভাড়ুয়াখালীতে র্যাব ডাকাতের গোলাগুলিতে মাঝে পড়ে স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় মুড়াপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বেসরকারি সংস্থা প্রত্যাশীর এনজিও কর্মী মাসুদ চৌধুরী সোমবার বিকেলে অপহরণের শিকার হন। বিষয়টি র্যাব জানতে পেরে ওই পাহাড়ে অভিযানে যায়। এ সময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানান র্যাবের কর্মকর্তা। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে প্রত্যাশী নামক একটা এনজিও, সেই এনজিওর একজন কর্মীকে অপহরণ করা হয় এবং অপহরণ করে তাকে ভাড়ুয়াখালীর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানেন যে ফরহাদ নামে ভাড়ুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী, যার নামে 7টি মামলা আছে। র্যাব ও ডাকাতদের গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে বায়াতুল্লাহ নামের এক কৃষক নিহত হন বলে জানান স্থানীয়রা। ঘটনা হয়েছে আপনার 7:30 মিনিটের সময়। এখানে আমরা কেউ এরকম জানি যে এভাবে হবে। ডাকাত পক্ষের লোক অনেক ভয়াবহ, ওনারা তো কাউকে কিছু চিনে না। তখন ওনারা তো ফায়ার করতেছে, এখন কাকে করতেছে সাধারণ পাবলিক ছিল অন্ধকার, ওইখানে ফায়ার করে দিচ্ছে আর আমরা বই পিছনে চলে গেছি। র্যাব জানায় এই ঘটনায় এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাত ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করা হয়। উভয়পক্ষের গোলাগুলিতে আমাদের একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরো কয়েকজন সদস্য আহত হয় এবং আমরা যে জিম্মি যাকে করা হয়েছিল, যে মাসুদ নামে যে প্রত্যাশী এনজিও কর্মী মাসুদ, তাকে আমরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, শেরে বাহিনীর প্রধান ফরহাদ মোস্তাক এ ঘটনা ঘটিয়েছে। তারা ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে জানান তিনি। যে মূল হোতা মূলত যে ফরহাদ বাহিনীর, আমি অলরেডি বলেছি, সেও আহত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেও ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। যে অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে সেই অস্ত্র সহকারে আমরা তাকে আটক করেছি। এদিকে কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি এলাকায় বেড়েছে অপহরণের ঘটনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।